শাইখ আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের বগুড়া থেকে ভাই প্রশ্ন করেছিলেন যে তার বাসায় কোরআনুল কারীম ওই পোকায় নষ্ট করে ফেলেছে। এখন তিনি এগুলো কি করবেন? ঠিক একই সাথে এটাও বলবেন অনেক সময় বাসাবাড়িতে থাকে যে পড়ার উপযোগী নয়, এরকম হয়ে যাচ্ছে। সেই কোরআনগুলো আসলে কি করা উচিত? জি, অনেক ধন্যবাদ। ঠিকই বলেছেন যে কখনো কখনো কোরআনে কারীম আসলে আমরা ব্যবহার করতে করতে একটা পর্যায়ে দুর্বল হয়ে যায়। আবার ভাই যেটি বলেছেন যে হয়তো অসতর্কতার কারণে উপরে রেখেছেন, নজর পড়ে নাই, কিন্তু উই পোকা খেয়ে ফেলেছে। এই সকল ক্ষেত্রে আসলে ৩টা অবস্থা আছে। প্রথমত হচ্ছে আপনি চাইলে এগুলোকে কোনো মাটির ভিতরে আপনি গেড়ে ফেলতে পারেন, কোথাও যেখানে স্বাভাবিকভাবে কোনো মানুষের চলাচল নেই। ধরুন একটা গভীর মোটামুটি বাগান বা এমন জায়গা যেখানে আসলে কোনো প্রাণী বা মানুষও হাঁটে না, স্বাভাবিকভাবে মানুষদের দ্বারাই যেন এটা পদদলিত না হয়, এমন একটা জায়গায় মাটিতে ছোট্ট একটু গভীরভাবে কবর করে একটু গর্ত করে সেখানে রেখে দিতে পারেন। এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে গভীর কোনো পানির ভিতরে ফেলে দিতে পারেন, যেমন নদীর ভিতরে ফেলে দিলে মানুষের ওখানে পা লাগার সম্ভাবনা নেই, এটা আর কখনো অসম্মানিত হবে না, পানির ভিতরে ফেলে দেওয়া যায়, গভীর পানির ভিতরে। ৩ নম্বরে হচ্ছে চাইলে এটাকে আগুনে পুড়িয়েও এটাকে মানে ডিস্ট্রয় করে দেওয়া যায়, কিন্তু এই ৩ নম্বর অবস্থাটা আমাদের সমাজের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ আছে। আপনি হয়তো স্বাভাবিকভাবেও অব্যবহৃত হয়তো কিছু কোরআনের পাতা ছিঁড়ে গেছে, আপনি হয়তো পুড়ে এটাকে শেষ করে দিতে চাচ্ছেন, কিন্তু হয়তো বা আপনার সঙ্গে কেউ শত্রুতা করে এই দৃশ্য মোবাইলে ধারণ করে আপনার নামে কোনো মিথ্যা অপবাদ দিয়ে এটা মানে ছড়িয়ে দিতে পারে যে সে কোরআনে কারিমে আগুন লাগিয়েছে। তো কাজে এই জাতীয় ঝুঁকিপূর্ণ অবস্থাতে ৩ নম্বরের এই অবস্থাটা না করাই বেটার হবে। বাকি দুটো অবস্থায় যদি আমরা কোরআনে কারিমকে যদি আমরা ব্যবস্থা করি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমাদের এই দায়িত্ব পালন হয়ে যাবে। জি জি, আশা করছি আমাদের ভাই এই প্রশ্নের জবাব পেয়েছেন। ঢাকা থেকে ফরহাদ মোল্লা তিনি প্রশ্ন করেছেন যে কবরস্থানের গাছের ফলমূল পাতা খাওয়া বা এগুলো ব্যবহার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। কবরস্থানে যদি আপনার কোনো ফল গাছ থাকে বা অন্য যে কোনো মানে ফল গাছ থাকতেই তো পারে, তাই না? অসুবিধা নেই, এটা ব্যবহার করা যেতে পারে, খাওয়া যেতে পারে। এইটা খেলে কবরের কারণে কোনো ধরনের খারাপ কিছু হবে এটা মনে করার কোনো কারণ নেই। আর এটা যদি এমন হয় যে কবরটা হচ্ছে যৌথ এলাকার মহল্লার মানুষের জন্য, পারিবারিক অবস্থান না, জাস্ট এলাকার সবাই মিলে একটা গোরস্থান নির্ধারণ করেছে, এই জায়গাটা অক্ষ করা আছে, ঠিক সেই সম্পদগুলো বা সেই গাছগুলো যদি কেউ সুন্দর বলেছেন। এইটা হলে এটা খাওয়া যাবে না অনুমতি ছাড়া। যে জিনিসের মালিকানা মিলকিয়াত আপনার নেই, আপনি এটার মালিক নন, এটা যৌথ মালিক, গ্রামবাসী মালিক, অথবা এটা অক্ষ করা আছে, তো অক্ষ করা সম্পত্তির এটা যে কোনো উৎপাদিত ফসল, ফল ফসল, এটা তো আপনি খেতে পারেন না। আর খেতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বা এই গোরস্থানকে দেখভাল করার জন্য যারা রয়েছেন তারা যদি আপনাকে হাদিয়া দেন আপনি খেতে পারবেন, কিন্তু আপনি নিজে এটা পেরে খাওয়া উচিত না যেটার মালিকানা আপনার নেই। বা গাছ লাগিয়ে সেই গাছকে পরবর্তীতে কর্তন করা, ভোগ করা, কোনোটাই করা যাবে না।